দেখো, কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে জাগানো দায়। তুমি যদি জেগে জেগে ঘুমাচ্ছ তাহলে তোমাকে আমি ঘুম থেকে তুলতে পারবো না, কিন্তু তুমি যদি সত্যি ঘুমিয়ে আছো, বুঝতে পারছো না রিয়েল রিলেশন কিনা, তাহলে আমি তোমার ঘুমটা ভাঙিয়ে দিতে পারি। আমি তোমার মনের ভেতরে ভয় প্রবেশ করানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি না, তাই চাপ নেবে না। প্রবলেম যাই থাক তার সমাধান আছে। আগে আমাকে এটা জানতে হবে আমার রিলেশনটা রিয়েল কিনা, সে আমাকে আদৌ ভালোবাসে তো, কিংবা ভালোবেসে ছিল তো, এটা আমাকে আগে জানতে হবে। যদি জানতে না পারি তাহলে আমি মায়ার বন্ধনে পড়ে থেকে চিরদিন ওর পিছনে পিছনে ঘুরে মরবো। ও জীবনে আমাকে পাত্তা দেবে না, জীবনে আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলবে না। কষ্ট পাওয়া তো দূরের কথা, কান্না তো দূরের কথা, ফেলবেই না। আর আমি কুকুরের মতো ল্যাজ নাড়তে 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 ওর পিছনে নিজের জীবনটা নষ্ট করে দেবো, যেমনটা আমি একদিন করেছিলাম, যে গল্প আমি বারবার শুনিয়েছি। তাই তুমি যাতে সেই ভুল না করো, এই 5টা পয়েন্টকে লক্ষ্য করো। 5টা পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। যদি এই 5টা পয়েন্টের 3টাও ওর ভেতরে আছে তাহলে রিলেশনটা চুলোই গেছে। এটা কিন্তু রিলেশন নয়। তা তুমি যার খুশি ভিডিও দেখতে পারো, আমাকে তোমার পছন্দ নাও হতে পারে। রিলেশনটা যদি রিয়েল নাও হয় না, সেটাকে কিভাবে রিয়েল বানাতে হবে এই লোকটা জানে। তাই চাপ নিও না, শুনে যাও কোন পয়েন্টগুলো থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বার 1, সে তার সোশ্যাল প্রোফাইল গোপন করে চলে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তোমাকে দেখতে দিতেই চায় না। সে চায় না তুমি তার মেসেজ পড়ো। সে কি বলে, তার পার্সোনাল লাইফ থাকবে। অবশ্যই থাকবে, কিন্তু যতদিন পর্যন্ত আমি তুমি থেকে যাব ততদিন পর্যন্ত সেটা রিলেশন নয়। আমি তুমি রিলেশন হতে পারে না যতক্ষণ না সেটা আমরা হচ্ছে। হরিহর আত্মা না হলে সেটা কখনো রিলেশন নয়। 2 দেহ 1 প্রাণ, তবে গিয়ে সেটা রিলেশনশিপ, সেটা প্রেম, নতুবা সেটা প্রয়োজন, প্রিয়জন কখনো নয়। তাই আমার সোশ্যাল মিডিয়াতে এমন কিছুই থাকবে না যেটা দেখাতে আমার মনের মানুষকে আমি ভয় পাবো। হারিয়ে ফেলার ভয়, ছেড়ে যাওয়ার ভয়, ভেঙে যাওয়ার ভয় থাকবেই না। কেন থাকবে? কাদের থাকবে? যাদের তেমন কিছু গোপন করার আছে। জানি অনেক দাদা, অনেক দিদি পার্সোনাল লাইফ সম্পর্কে অনেক কিছু বোঝাবে। না না, আমার পার্সোনাল লাইফ এটা আমি কেন দেখাবো? এই সব ঢপের চপ তুমি গিলবে না। যারা তোমাকে ঢপের চপ গেলাচ্ছে তারা কোথাও না কোথাও এই ঝালে ঝুলে আছে। রিলেশনশিপে এই জায়গাটা ক্লিয়ার থাকবে, ওটা সোশ্যাল মিডিয়া। আমাদের হার্ট, লিভার, কিডনি নয় যে দেখাতে ভয়। রিলেশনশিপে সোশ্যাল মিডিয়াতে গোপনীয়তা চলে না, চলা উচিত নয়। বোঝা গেছে? যদি সে গোপন করছে তাহলে কিন্তু রিলেশনশিপটা পোকায় খাচ্ছে। 2 নাম্বার পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি মানো না মানো, তুমি জানো না জানো, এই পয়েন্ট নিয়ে আমি একাধিকবার বলেছি যে আমার সঙ্গে রিয়েল রিলেশনে থাকবে তার আমাকে নিয়ে স্বপ্ন থাকবে, ফিলিংস থাকবে, যেটা সে আমাকে জানাবে। তো যদি সে আমার সঙ্গে রিয়েল রিলেশনে আছে, তার প্ল্যান সে আমাকে জানাবে না? সে আমাকে নিয়ে কি স্বপ্ন দেখে সেটা সে আমাকে জানাবে না? তার ভবিষ্যৎ প্ল্যানিং কি, কেমনভাবে আমার সঙ্গে জীবন কাটাবে সেটা সে আমাকে জানাবে। তার একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে, আমাদের বাড়ি কেমন হবে, আমরা কোথায় থাকবো, আমাদের বাচ্চাদের নাম আগাম ঠিক হয়ে যাবে, হয়ে যায়। সেই নাম দিই কিংবা না দিই, কিন্তু ঠিক হয়ে যায়। একটা প্রপার প্ল্যানিং, বাড়িতে কিভাবে মানাবো, দুজনে কিভাবে সংসার চালাবো, সংসারটা কেমন হবে, রাতের বেলায় কেমনভাবে গল্প করব, এই দিনগুলো নিয়ে সেই দিন আলোচনা করব। কিন্তু এই 2025কে নিয়ে পরে 2050-এ বসে গল্প করব আমরা কত কষ্ট করে রিলেশনটাকে সাকসেস করেছিলাম, সেই স্ট্রাগলের গল্প সেই দিন করব। তো সেটা তো থাকবে রে বাবা, দুজনের ভেতরে থাকবে না?
তাহলে সেটা কেমন রিলেশন যদি না থাকে? থাকবে, অবশ্যই তার ভেতরেও থাকবে। 3 নাম্বার পয়েন্ট, মন দিয়ে শুনবে, কান দিয়ে নয়। মন দিয়ে যদি না শোনো তাহলে বিষয়টা বুঝতে তোমার প্রবলেম হতে পারে। একটা রিলেশন তখন রিয়েল যখন আমি তার প্রিয়জন, প্রয়োজন নই। প্রয়োজন আর প্রিয়জন অনেকে বুঝতে পারে না। যখন তার দরকার পড়ছে তখন সে আমার কাছে ছুটে আসছে, কিন্তু আমি আমার দুঃখের দিনে তাকে পাচ্ছি না। আমার ভালো লাগা মন্দ লাগা গুরুত্ব পাচ্ছে না। আমার মন খারাপ, আমার মুড অফ, তার কিছুই যায় বা আসে না, তার কিচ্ছু যায় না, কিচ্ছু আসে না। সে দূরে সরে যায় যখন আমার মুড অফ থাকে। সে আমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারেস্টেড নয়। আমি প্রবলেমে আছি না কোনো বিপদজনক সিচুয়েশনের ভেতরে আছি, সেটা তার মাথাতে বিন্দুমাত্র চিন্তার উদ্রেক করে না। কিন্তু সে যখন প্রবলেমে পড়ে তখন সে ছুটতে আসে। তখন আমি ছাড়া যেন তার গতি নেই, আমি এই সব, আমাকে ছাড়া তার চলেই না। এই মানুষগুলো স্বার্থপর শুধু নয়, এই মানুষগুলো বিপদজনক। যদি সে তার প্রয়োজনে তোমাকে ব্যবহার করছে তাহলে যতদিন তুমি তার প্রয়োজন মেটাবে ততদিন পর্যন্ত সে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে। তারপরে তোমাকে টুপ করে চায়ের থেকে মাছি তুলে ফেলার মতো ফেলে দেবে, কিংবা পুরো চায়ের কাপটাই ঢেলে দেবে। সাবধান এমন মানুষের থেকে। 4 নাম্বার লক্ষণ, যার তোমার পরিবার নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি মানে তুমি নও, জানো তো? তুমি মানে তুমি নও। যেমন আমি মানে আমি নই। আমি মানে আমার সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষ প্লাস আমার পরিবেশ পরিস্থিতি, পুরোটা মিলে আমি। আমার বন্ধু বান্ধব, পুরোটা মিলে আমি। আমাকে জানতে হলে আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলির মানুষজন, আমার পরিবেশ, আমার পরিস্থিতি পুরোটাকে জানতে হবে। যে পুরোটা জানতে চায় না, যার আমার অতীত নিয়ে কিংবা আমার ফ্যামিলি নিয়ে মাথা ব্যথা নেই, সে আমার সঙ্গে জীবন কাটাবে না, কিছুতেই কাটাবে না। এটা কমন হিউম্যান সাইকোলজি। তার আমার বর্তমান নিয়ে মাথা ব্যথা, কারণ বর্তমানে তার আমাকে প্রয়োজন। এই জন্য সে আমার সঙ্গে প্রেম খেলাটা খেলে যাচ্ছে, আমাকেও একটু নাচিয়ে নিচ্ছে। তাই আমি বলি ভাই, হাতে হাত রাখলে, ঠোঁটে ঠোঁট ঘষলেই প্রেম হয়ে যায় না। যদি সে তোমার পরিবার নিয়ে ইন্টারেস্টেড নয়, যদি সে তোমার পাস্ট নিয়ে, তোমার চাইল্ডহুড নিয়ে ইন্টারেস্টেড নয়, তাহলে সে তোমার প্রেম নয়, হতে পারে না। 5 নাম্বার পয়েন্ট, এটাও চোখ খুলে কান খুলে শুনে রাখবে, দরকার হলে খাতায় লিখে রাখবে। তুমি ইগনোর করলে যার কিছু যায় বা আসে না, তুমি ইগনোর করছো। কষ্ট পেয়ে, আঘাত পেয়ে, রাগে, অভিমানে, কোনো কারণে তুমি তাকে ইগনোর করছো। ফোন করছো না, মেসেজ করছো না, তার কিছু যাচ্ছেও না, আসছেও না। মানে তোমার ইগনোর করাটাকে সে আরো বেশি করে ইগনোর করছে, তার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। তাহলে ভাই সে রিলেশনশিপে নেই। তার কষ্ট হবেই যে রিলেশনশিপে আছে, কষ্ট হবেই। হ্যাঁ, হতে পারে তোমার কাছে হয়তো প্রকাশ করলো না, কিন্তু সে তার বন্ধু বান্ধবের কাছে প্রকাশ করে ফেলবে। তার কষ্টের কথা কাউকে না কাউকে বলবে, আর তারা 100% তোমাকে বলবে যে তার কষ্ট হচ্ছে, তুমি কেন ইগনোর করছো, ব্যাপারটা মিটিয়ে নাও। তুমি ইগনোর করছো, সে গুরুত্বই দিচ্ছে না, তোমার ইগনোর করাটাকে
পোছেই না, কিংবা তোমার রাগ অভিমান এসবের কোনো মূল্য নেই তার কাছে, কোনো কিছুর কোনো মূল্য নেই। সে এমনভাবেই তার ইগোটাকে ধরে রেখেছে যেটাকে তুমি ভাঙতে পারছো না। এটা আসলে ইগো নয়, এটা হচ্ছে অপ্রেম, যেটাকে ভাঙা যায় না। প্রেমকে গলিয়ে দেওয়া যায়, আর অপ্রেম মানে যেটা অখাদ্য প্রেম, যেটাকে গ্রহণ করা যায় না, সেটাকে ভাঙাও যায় না। এটা প্রেম নয়, এটা নো প্রেম, এটা প্রেম নয়। যদি তোমার রাগ অভিমানের কোনো মূল্য তার কাছে না থাকে, যদি তোমার ইমোশনের কোনো দাম না থাকে, তুমি ইগনোর করলেও সেই ইগনোরটাকে সে হেলায় ফেলায় ইগনোর করে যায়। আমি 5টা পয়েন্ট বলেছি, যদি 3টে আছে না, 3টে যদি আছে তাহলে এটা প্রেম নয়, কিছুতেই নয়। প্রেম এটা হতেই পারে না। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এই প্রবলেমটা থাকলেও কিভাবে তাকে রিলেশনশিপে নিয়ে আসা যাবে। কখন সেই ভিডিওটা আসবে? যদি তুমি কমেন্ট করো যে হ্যাঁ আমার সেই ভিডিওর প্রয়োজন আছে, প্লিজ সেই টপিকে ভিডিও বানান, তাহলে আমি ভিডিও বানাবো। নতুবা আমি কি করে জানবো তোমার প্রয়োজন আছে না নেই? ভ্যালেন্টাইন্স ডে আসছে, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। যদি আজকের ভিডিওটা কোথাও না কোথাও তোমাকে ঘাবড়ে দিয়েছে, ঘাবড়ে যেও না, সমাধান আছে। আর যারা আমার প্রজেক্ট নিয়েছো তারা অলরেডি এই সমস্ত প্রবলেমগুলোর থেকে রিলেশনটাকে বের করে নিতে পারবে। যারা নাওনি তারা অবশ্যই নেবে। আর মনের মানুষকে কি রকম গিফট দেবে সেটা যদি জানতে চাও, রিলেশনশিপে থাকো কিংবা না থাকো, যদি তারপরেও তাকে গিফট দিতে চাও, প্রোডাক্ট বলে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ সেই প্রোডাক্টে ক্লিক করো, আমার পছন্দের জায়গায় পৌঁছে যাবে, তুমি তোমার পছন্দের গিফট পাবে। নেক্সট ভিডিওতে যাতে দেখা হয় সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবে। যারা লাইক করনি লাইক করবে। তোমাদের ভেতরে ম্যাক্সিমাম যারা আমাকে পছন্দ করে তারা লাইকটা শুরুতেই করে দেয়।